তোমরা একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমি আব্দুল্লাহ, আমি জানো আর উঠে বসে থাকতে পারছি না, আমি জানো আর উঠে বসে থাকতে পারছি না। ভাইয়েরা বাবা কোলে কয়ে তাড়াতাড়ি করে নিচে নামায়া দিল। কোথায় যাবে বাবা? কোনো নার্সিং হোমে গেল না, কোনো হসপিটালে গেল না রে বাবা। ওই আজমির নাজার গোত্রের ভিতরে নানা নানির বাড়িতে বাবা একটা বিছানা করে দিল, ওখানে আব্দুল্লাহকে শুয়াইয়া দিল রে বাবা। আব্দুল্লাহর একদিন যায়, দুদিন যায়, আব্দুল্লাহর কিন্তু কোনো উন্নতি আর হলো না। আব্দুল্লাহ একটা ডাক দিয়ে বলছে, ভাইয়েরা গো, আমি আব্দুল্লাহ অসুস্থ অবস্থায় এখানে আছি, একটা বাড়িতে আর কয়দিন কত মানুষ থাকা যায়, তোমরা মক্কাতে চলে যাও। ভাইয়েরা বলছে আব্দুল্লাহ রে, আব্বাকে কথা দিয়ে এসেছি, তোকে ছাড়া আমরা ফিরব না। ভাইদেরকে বোঝাইয়া বলল, না গো ভাই না, তোমরা চলে যাও। এ বাবাজি আমার সোনা মানিকেরা আমার ডাক দিয়া বলে, বড় ভাই গো, তোমরা যাও এবং আমার উটটাকে তোমরা সঙ্গে নিয়ে যাও, আমার উটটাকে তোমরা সঙ্গে করে নিয়ে যাও। এই উটটাকে তোমরা আমার আমেনার দুয়ারে হাঁকায়া দিও। আমি আমেনাকে 10টা টাকা দিয়ে আসিনি, এটা সোনার গোটা আমার আমেনাকে আমি দিয়ে আসিনি। এই উটটাকে আমার আমেনার দুয়ারে তোমরা হাঁকায়া দিও, কারণ আমেনা এই খালি উটটা দেখে কতই না চোখের পানি ফেলবে, কতই না কান্না করবে গো। আমার আমেনাকে জানো তোমরা কেউ কষ্ট দিয়ে কথা বলিও না, আমার আমেনাকে তোমরা একটু বুঝায়া বলিও। ভাইয়েরা বললো, আব্দুল্লাহ রে অসুখ হয়েছে, আপনি ভালো হবে রে আব্দুল্লাহ, তুই যে উটটা পাঠায়া দিছিস রে আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ, তুই অসুখ ভালো হয়ে গেলে তুই আবার কিসে চড়ে আবার তুই মক্কাতে যাবি? আব্দুল্লাহ বলছে, না আমার আর মক্কা যাওয়া হবে না, আমার আর মক্কা যাওয়া হবে না, আমার আর আমেনার সাথে দেখা হবে না, আমার আর কাবা শরীফ তওয়াফ করা হবে না। আব্দুল্লাহর কুবাগুলা যেন বাইরে বসে বসে গেছে। আমার নবীজি মা আমেনার পেটে, আমার রহমাতাল লিল আলামিন মা আমেনার পেটে, এমন সুবত আমার নবীজির আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে। ভাইয়েরা বাবা আব্দুল্লাহকে ওখানে রেখে দিয়া চলে যাচ্ছে। এইদিকে 16 বছরের আমেনা, অল্প বয়সের আমেনা, ওই আমেনা বাবা রাস্তার দিকে তাকায় আছে। আমার সবাই ব্যবসার মানুষ সবাই ফিরে চলে আসছে, কেন আমার স্বামী এখনো ফিরে না, আমার স্বামী এখনো কেন আসে না? একবার নজর করে দেখছে যে একটা উটের দল যেন বাবা চলে আসছে। আমেনা মনে মনে চিন্তা করছে, এই দলটার মধ্যে মনে হয় আমার স্বামী আছে, এই দলটার মধ্যেই যেন মনে হয় আমার স্বামী রয়েছে। মুসলমান যুবক ভাইয়েরা রে আমার, সত্যই উটের দলটা একটা একটা করে বাড়িতে প্রবেশ করতে আরম্ভ করে দিল। আর আমেনা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 2 3 করে গুনতে আরম্ভ করেছে। 9 নম্বরের উটটা যখন বাবা পার হয়ে গেল গো, 10 নম্বর
নম্বরের উটটাতে 10 নম্বরের উটটার দিকে নজর করে দেখে যে বাবা ওই উটের ভিতরে উটের পিঠে কোনো সুয়ারি নাই। আমেনা বুক ফেটে কান্না চলে আসলো। আরে 9টা আমার ভাসুরদেরকে দেখা গেল, কিন্তু 10 নম্বরের উটটাতে কেন মানুষ নাই? আমার স্বামী কি আমার এখনো তাহলে কি দুনিয়াতে বেঁচে নাই? আমার স্বামী কি আমার কাছ থেকে শেষ বিদায় নিয়ে চলে গেছে? এ বাবারা ভাইয়েরা টুক 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 করে বাবা আব্দুল মুতাল্লিবের কাছে গিয়ে হাজির হয়ে গেল। আব্দুল মুতাল্লিব ডাক দিয়া বলছে, বেটারা রে বল তোরা কোথায় ব্যবসা করেছিস, কোথায় তোরা ব্যবসা করেছিস, কত টাকা ইনকাম করেছিস আমার জানার কোনো প্রয়োজন নাই, একটা বার বল আমার ছোট বেটাটা কই, আমার ছোট বেটাটা কই রে বেটা, আমার ছোট বেটাকে কেন দেখা যায় না? বড় বেটা হারেস একটা ডাক দিয়ে বলছে, আব্বা গো চিন্তা করেন না, আপনার বেটা আব্দুল্লাহ আছে, তবে অসুস্থ হয়ে গেছে, অসুখ হয়ে গেছে গো আব্বা জানো, ওই আজমিনাদার গোত্রের ভিতরে নানা নানির বাড়িতে রেখে দিয়া চলে এসেছি।